শোনো মা, তোমার আজকে একটা কথা কই। আজ থেকে 10-15 বছর আগে এই ছেলেটারে আমি পাইলাম। আমার কোনো সন্তান ছিল না, আমরা নিঃসন্তান ছিলাম। পরে আল্লাহর রহমতে এই ছেলেটারে আমি পাইলাম। এই ছেলেটারে পাইয়া জানো মা, আমি আর তোমার শাশুড়ি কি যে খুশি, সেটা তোমারে কইতাম না। কিন্তু 15 বছর পরে তোমার শাশুড়ি মারা গেল। পরে গ্রামের লোকজনে আমার দ্বিতীয় একটা বিয়ে করানোর এক হলো। আমি করি নাই, জানো মা, আমি বিয়ে করি নাই। এই ছেলেটার দিকে তাকাইয়া ভাবলাম যে এই ছেলেটা যদি সৎ পা নির্যাতন করে, সেটা আমি সহ্য করতে পারলাম না। সয় সম্পত্তি যা ছিল সবই শেষ। যেটা বাকি আছিল এটা দিয়ে আমার ইচ্ছাটারে বড় করছি। আর রান্না বাড়িয়া খাওয়াইয়া দাওয়াইয়া গোসল টুসুল করাই স্কুলে পাঠাইলাম। স্কুলে পাঠাইয়া তারে বড় করলাম। ভাবছি যে চাকরি বাকরি পাইলে হয়তো আমরা একটু সুখে থাকতে পারবো। কিন্তু হয়েছে আপনার কথা কি শেষ হয়েছে? বাদ দেন। তুমি আব্বার সাথে এমন কথা শিকারে? এখন একটু বিউটি পার্লারে যান, খালি তোমরা কিচ্ছা শুরু করো। দূর তুই। আপনি এখানে কি করেন? মানে বাইরের দিকে তাকাই রয়েছি। বাইরের দিকে তাকিয়ে আছেন? সিগারেট খাচ্ছেন কেন? টাকা পান কই? বাজারে পাঠানো হয়, সেই টাকা দিয়ে আপনি সিগারেট খান? বৌমা, আমি তো সারাদিন একটা দুটো সিগারেটই খাই। হয়েছে, আর নাটক করতে হবো না। বৌমা, এত বড় কথাটা আমার কইলে না। তুমি মাত্র 2টা রুম নিছো। আমার বাবা আর বাড়ি থেকে লোকজন আসলে কই থাকবো? তুমি তোমার বাবার কোথাও রাখতে পারো না? এটা তুমি কি কইলা? কি করলাম মানে? আমার বাবা আমাকে লাইলা বেলা বড় করছে। তাহলে তুমি থাকো, তুমি তোমার বাবারে নিয়ে। শিলা, আমার কেহ নাই রে বন্ধু, বিচার দিমু করে। তোমাকে যে বললাম তোমার বাবার জন্য কিছু করছো? প্রতিদিন যে বলি শোনো না তুমি? তোমাকে যে তোমার বাবার বিষয়ে কিছু বললাম, তুমি কি করলা? কি করব? কি করবো মানে? আশেপাশে কোনো বৃদ্ধাশ্রম নাই? তুমি সেই বৃদ্ধাশ্রমে এনে তোমার বাবাকে রাখতে পারো না? বৃদ্ধাশ্রম? বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? আমাকে লাইলা বেলা বড় করছে আর আমি বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবো? আমাকে নিয়ে সংসার করতে হলে তোমার বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতে হবে, না হলে আমি থাকবো না। কি বললি তুই? তুই কি বললি তুই? তুমি আমাকে মারলে, আমি থাকবো না, আমি চলে যাবো আমার বাবার বাড়ি। এটা তো শুধু টেইলার, সিনেমা এখনো বাকি আছে।
আসসালামু আলাইকুম, আসতে পারি? জি আসেন। থ্যাংক ইউ। জি বলেন, কি করতে পারি আপনার জন্য? আপনাদের এখানে কি ধরনের লোক রাখা হয়? আমাদের এখানে তো সাধারণত এতিম, অসহায়, বৃদ্ধ, অর্থাৎ যাদের কোনো গার্জিয়ান নাই, কোনো উত্তরাধিকার নাই, সেরকম লোককে এখানে রাখা হয়। ও আচ্ছা। আমার পরিচিত একজন ছিল, জি। উনি খুবই অসহায়, ওনার কেউ নেই দুনিয়াতে। অসহায় বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন? ওনার ছেলে মেয়ে কিংবা ওনার পরিবারের কেউ নাই? আপনার কাছে যদি এরকম অসহায় লোক থেকে থাকে তাহলে আপনি ওনার ঠিকানাটা লাগবে, বর্তমানে কোন ঠিকানায় আছে। একটা ঠিকানা তো তার আছে এবং তার কোনো না কোনো একটা ওয়ে তো আছে। যেমন আপনি আসছেন, আপনি হয়তো মাধ্যম থাকতে পারেন, একদম একজন অভিভাবক লাগবে আর কি। তাহলে আপনি এক কাজ করেন, একদিন ওনাকে নিয়ে আসেন, ওনার সাথে কথাবার্তা বলি, আর কিছু কাগজপত্র মেনটেন করতে হবে, বুঝছেন? আচ্ছা। আমরা সাধারণত এখানে মনে করেন যদি কোনো পরিবারের কেউ থাকে বৃদ্ধাশ্রমে কিংবা অনাথ আশ্রমে দিয়ে দেয়, তাহলে আমরা কিন্তু মাসিক টাকা নেই একটা, ও আচ্ছা আচ্ছা। মাসিক টাকা নেই। আর সেক্ষেত্রে যদি একদম অসহায় হয়, তার কেউ না থাকে, তাহলে আমরা ফ্রি ভাবে রাখি আর কি। আমাদের একটা ফান্ড থেকে আমরা ওনাকে পরিচালনা করি, ওনার খাবার দাবার থাকার ব্যবস্থা যতদিন থাকতে পারি, সেটাই আর কি। আচ্ছা ঠিক আছে, আপনি আসেন, আপনি ওই ওনাকে নিয়ে একদিন নিয়ে আসেন, আমরা ওনার সাথে কথা বলে আর কিছু পেপার রেডি করতে হবে। আপনাদের এটা কি 7 দিনই খোলা থাকে না বন্ধ আছে সেখানে? আমাদের এখানে 24 আওয়ার্স খোলা, মানে 24 ঘন্টা সেবা দেওয়া এখানে, আচ্ছা আচ্ছা। 24 ঘন্টা সেবা দেওয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে আসি। জি ঠিক আছে, আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসতে পারি? হ্যাঁ জি, আসেন আসেন আসেন। জি বসেন। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি বসেন, বলবে বসেন। মুরব্বী, আপনার নামটা কি? আপনার নাম? ওর নাম জহিরুল ইসলাম। পিতা? পিতা মনিরুল ইসলাম। আপনার বয়স? বয়স 70-70-এর কাছাকাছি হবে। তাহলে আপনার ঠিকানাটা? আমার ঠিকানা মানে বর্তমানে কোথায় ছিলেন আর কি, যেখানে ছিলেন? ও নয়াপাড়া, নয়াপাড়া, বুকাইনগর, ভোগেনগর। গৌরীপুর, ময়মনসিংহ। তাহলে আপনি কি বুঝতে পারছেন যে আপনাকে এই বৃদ্ধাশ্রমে থাকতে হবে অনেকদিন? ও এটা কি বৃদ্ধাশ্রম? জি। ঠিক আছে আঙ্কেল, তাহলে আমি আসি। যে আসেন, আর মাঝে মাঝে আসেন, একটু খোঁজ খবর নিয়ে। জি অবশ্যই। আর এখানে এখানে গেলে তেমন সমস্যা হবে না, এখানে খাবার দাবার এবং এভরিথিং আমরা টেক কেয়ার করি ভালো করি। ঠিক আছে, আসেন, খোঁজ খবর নিয়ে।
যাচ্ছ? কোথায় যাচ্ছি মানে? অফিসে যাচ্ছি। আজবাদে কালিদ অফিস থেকে ফেরার পথে বৃদ্ধাশ্রমে যায়। আজবাদে কালিদ বুড়ি এনে বললেন যত বাড়িতে না আসে মেহমান থাকবে বাড়ি ভরা। এই শুভাই, শুন শুন, এদিকে আয়। চাচারে কয়দিন ধরে দেখি না, শুনলাম চাচারে বলি বৃদ্ধাশ্রমে রাখাইছস। আরে না না, এই কে কথা রে? যা শোন, আমার একটু কাজ আছে, পরে কথা বলবো এই বিষয় নিয়ে। হালা মনে বউয়ের দান্দাত করছি, বউর দান্দাত কইরা বাপের বৃদ্ধাশ্রমে দিছে। শুনছি ছোট কালে ওরে নাকি ওর বাবা হেতিমখানা থেকে আনছে, আর এই কাজটা করলো। এটা কি ঠিক করলো? না, এটা ঠিক হয় না। যাই, এখন কাজে যাই। বাবা ফিরে এসো, হারালে তুমি কোথায়? বাবা ফিরে এসো, হারালে তুমি কোথায়? ক্লান্ত পাখির মতো খুঁজে ফিরি, তাও তুমি দেখা দাও। বাবা ফিরে এসো, হারালে তুমি কোথায়? তোমাকে ছাড়া পৃথিবী হারা হয়ে গেছি আমি, তুমি ছাড়া শূন্য জীবন, লোকালয় মরুভূমি। তোমাকে ছাড়া পৃথিবী হারা হয়ে গেছি আমি, তুমি ছাড়া শূন্য জীবন, লোকালয় মরুভূমি। তোমার স্নেহ ছাড়াই আমি অসহায়, ফিরে এসে বুকে টেনে না। বাবা ফিরে এসো, হারালে তুমি কোথায়? আজার ভাই, আপনি ওই আজার ভাই না? ওই যে মনে হয় প্রায় 20 বছর আগে একটা বাচ্চা নিয়েছিলেন আমাদের এতিমখানা থেকে। আমার কেন জানি মনে হচ্ছে আপনার ফেসটা ওই রকমই। আমি তো তখন ওই এতিমখানায় ম্যানেজার পদে চাকরি করতাম।
পরবর্তীতে ওই টাকা টোকা জমায়া কিছু, পরবর্তীতে আমি এই একটা আশ্রম খুলেছি। এখানে বিভিন্ন দেশি বিদেশি অনুদানও কিছু আসে, আমার মন থেকে এই আশ্রমটা চালাইতেছি আর কি। আপনার কি মনে পড়ে কিছু? আমার কেন জানি মনে হচ্ছে আপনাকে ওই আজহার ভাই, যা আমাদের এতিমখানা থেকে একটি ছেলে নিয়েছিলেন। জহিরুল ভাই, আমার যতদূর মনে পড়ছে আজ থেকে 15-20 বছর আগে আমি একটা এতিমখানায় চাকরি করতাম। তখন আপনি একটা ছেলে নিয়েছিলেন দত্তক। আপনার ফেসটা দেখে কেন জানি আমার ওই রকম মনে হচ্ছে আর কি। আপনার কি কিছু মনে আছে এরকম, কিংবা আপনি আজকে বৃদ্ধাশ্রমে কেন? আমার কিছু মনে আছে, আপনার ফিসটাও আমার এখন খেয়াল হইতেছে। আমি ওই এতিমখানায় চাকরি করতাম ম্যানেজার পদে। হ্যাঁ পরে হ্যাঁ হ্যাঁ সেখান থেকে কিছু বেতন জমায়া পরে একটা আশ্রম খুলছি। তারপরে কিছু দানশীল ব্যক্তি, দেশি বিদেশি সংস্থা এসে এই বৃদ্ধাশ্রমটিকে পৃষ্ঠপোষকতা করে আমারও মনটা চাই এরকম ভাবে আছি আর কি। হ্যাঁ ভাই, এইবার আমার মনে পড়ছে, আমার মনে পড়ছে আমি ওইখান থেকে আমার ছেলেটারে নিয়ে পালছি আমি, কিন্তু ছেলেটা মানুষ হইল না। হ্যালো আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, কি অবস্থা আপনার? কি ভালো আছে? আছি মোটামুটি। মোর পিছনে কথা বলতেছিলেন, চিনেন আমাকে? মুরব্বী তো আমার পরিচিত। পরিচিত আপনার? এই মুরব্বী, আমি একটা এতিমখানায় চাকরি করতাম। আচ্ছা। আমার যতদূর মনে পড়ে আজ থেকে 20-25 বছর আগে উনি একটি বাচ্চা দত্তক নিয়েছিলেন এখান থেকে। বাচ্চা দত্তক নিয়েছিলেন উনি? 20 বছর আগে দত্তক নিয়েছিলেন একটি ছেলে। তারপরে উনি আজকে বৃদ্ধাশ্রমে। কিন্তু আপনি কিন্তু আমার কাছে পরিচয়টা গোপন রাখছেন। আমার কেন জানি মনে হচ্ছে 20 বছর আগের সেই ছেলেটি আপনি। আমি? কি বলছেন? আপনার নাম শুভ না? জি, আমার নাম শুভ। কি বিচিত্র পৃথিবী, কি বিচিত্র দুনিয়া, কি বিচিত্র মানুষের মন। আপনি কি জানেন কাকে বৃদ্ধাশ্রমে রেখে গেলেন? আপনি এটা কি করলেন? যে বাবা এটা নিঃসন্তান, তার দম্পতি জীবন অনেক কষ্টে কাটলো, সে একটি আমার ইতিমখানাতে একটা বাচ্চা ইতিমদের দত্তক নিয়ে গেল। সে লালন পালন করে এত বড় করলো, আর আপনি এই ক্ষণিকের সুখের জন্য স্ত্রীর কথায় এই বৃদ্ধ বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে গেলেন। আপনি এটা কি করে পারলেন? তাহলে কি আমি সেই ছেলে? আমার যতদূর ধারণা আপনি তার ছেলে, কারণ আপনি রেখে যাওয়ার পর থেকে উনি বারবার শুভর কথাই বলছে। শুভ শুভ, রাত্রে ঘুম থেকে জেগে উঠে শুভ শুভ বলে। আমি সে ছেলে? আমি কিনা আমি কিনা ওনাকে বৃদ্ধাশ্রমে রেখে গেলাম? হায় আল্লাহ, এইটা আমি কি করলাম? আমার এই জীবনের অভিজ্ঞতায় আপনার মতো একটা ছেলে পেলাম।
যে নিজে এতিমখানা থেকে উনি দয়া করে করুণা করে নিয়ে বড় করলেন, অথচ সেই বৃদ্ধ বয়সে ওনাকে আজকে সেই বৃদ্ধাশ্রমে থাকতে হচ্ছে। বাবা, আমি আমি অনেক বড় পাপ করে ফেলেছি। জহির ভাই বসেন। বাবা, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আমি ভুল করেছি, আমি পাপ করে ফেলেছি, আমি অনেক বড় পাপ করে ফেলেছি বাবা। জহির ভাই, আপনি ছেলেকে মাফ করে দেন জহির ভাই। ভুল বুঝতে পারছি জহির ভাই। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। শোনো, পৃথিবীতে বউ হারিয়ে গেলে বউ পাওয়া যাবে, কিন্তু বাবা কে বাবা নয়। উনি অনেক ভালো মনের মানুষ, বাবা তোমাকে এভাবে লালন পালন করে বড় করতো না। উঠ বাবা, উঠ। উঠ, 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 উঠ। বাবাকে নিয়ে থাকবে বাবা, বাবাকে নিয়ে থাক। তুই যে বুঝতে পেরেছিস, এটাই আমার এটাই আমার শক্তি। যাও বাবাকে নিয়ে বাড়িতে যাও, বাবাকে নিয়ে বাড়িতে যাও, যাও।